তোমরা দেখো সকাল সকাল গিয়ে হাট থেকে একটা দেশি মুরগি নিয়ে এসেছি, একটা বুড়ো মুরগি নিয়ে আইছি। আজকে মাঠে পিকনিক হবে, তো তার জন্য হাট থেকে মুরগি নিয়ে আসা হয়েছে। দাঁড়ায় কাটে নিয়ে তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে এসেছি আমাদের পুকুরের পাড়ে, আমরা আজকে বনো ভাত খাবো। তো সাথে আছে দেশি মুরগি, তো এই পুকুরের পাড়ে রান্না করে খাওয়া হবে। তো ঘর থেকে কিছু জিনিস এনেছি, আর এই পুকুরের পাড় থেকে দেখি আর কিছু পাওয়া যায় নাকি, তো সেগুলো দিয়ে একটা বনো ভাত আজকে করার ব্যবস্থা আছে। তো চলো দেখা যাক কী দিয়ে কী হয়। এই যে এখানে রান্না হবে, উনুনটা রেডি করা হচ্ছে। তো এদিকে কাঠ কাটা কাজ চলছে, আর এদিকে উনুন বানানো। এ ফিনিশিং দিচ্ছে পুরো। এই ঢাল কর, পাতার মজাই নেই। বোনের খাওয়া মানে বুঝিস না। আর আছে আরে বোন বাজারে। তো প্রথমে আমাদের কাঠ জোগাড় করতে হবে, যার জন্য এখন আমরা কাঠ জোগাড় করতে বেরিয়েছি। ছোটবেলায় এরকম অনেক পিকনিক বা বনো ভাত যা বলো তোমরা, এরকম অনেক খাওয়া দাওয়া করেছি। তো সেই ছোটবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, পুরো চারি সাইডটা কত সুন্দর লাগছে, সবুজ। বাদল দেখে বেশি সরু ডালে হাত দিবি না, হ্যাঁ, ভট করে ভাঙে যাবে। তো এখানে একটা শুকনো গাছ আছে, এখানে লেবু পেরে নিয়ে যাবে। শীতের এত একটা সুন্দর সময়, শীতকালে এতটা সুন্দর সময়ের মধ্যে একটা পিকনিকের যে ব্যাপার, এই জিনিসটাই খুব আনন্দের। আরও যদি বন্ধু বান্ধবরা থাকে সাথে, এটা আরও দ্বিগুণ মজার হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা কতটা সুন্দর, পুরো একটা পরিবেশের মধ্যে। তো আর তোমরা ছোটোবেলায় কারা কারা এরকম পিকনিক করেছো বন্ধু বান্ধবদের সঙ্গে, কমেন্টে জানিও। তো এখন আমরা যাচ্ছি ওইদিকে যেখানে রান্নার জিনিসপত্র রয়েছে। ঠিক আছে তো। আর একটু গাড্ডা হয়ে রয়েছে, দেখতে পাচ্ছি না। জাল দিয়ে এগুলো বন্ধ করে দিতে। কত চাল বন্ধু মন দেখিয়ে নিতে হবে। জল ওয়েস্ট করবি আর খাবো ওই এক বোতল। আর ভিতর জল ফার্স্টে আগুনটা জ্বালানি নি, আগুনটা জ্বালিয়ে কড়াইটা বসা। এইভাবে একটা ভাত রান্না হলে একটা আলাদা টেস্ট হয়। কলা পাতার একটা যে ফ্লেভারটা আছে,
আজও মোর বনভোজের সঙ্গী। আরে এইদিক মুখ দিয়ে দেবো। বলতে পারেন কালোটা ভাত আরো বাড়বে কি জলটা দিলে মিনিয়াটা তো উপর খাবে। বনভোজনের ভাত রেডি হচ্ছে, এটা দিয়ে আজকে হবে দেশি মুরগির মাংস। দাঁড়া এই কলা পাতাটা কাট, ওই কলা পাতাটা, এই যে লম্বা দেখ, এই যে তো এখন আমরা যাচ্ছি লেবু পাড়তে। গরম গরম ভাত আর লেবু, মাংস হবে, লেবু দেখ। হ্যাঁ দেখ কোনটা বড়, এই যে একটা বড় লেবু, ওই যে দেখ, এই যে ওই যে তোর মাথার উপর এটা দেখ। এটা রস হবে না? হ্যাঁ রস হবে, ওরকম দেখতে। হুম দুটো লেবু পেরে নিয়েছি, হ্যাঁ আবার লাগলে আবার আসবো, আমরা আবার আসবো। দেশি মুরগি আর একটা খাওয়া দাওয়াটা দুপুরে একটা ভালো মতন হবে। এই মাংসটা দিয়ে ম্যারিনেট করবো, আর একটা হচ্ছে খাওয়ার জন্য। ও আর করতে হবে না। এই গোটা আলু খাবি নাকি তোরা? ওই যে কারে নিয়ে আছিস পিকনিক করতে? থালটা নিয়ে চলে এসেছে, থালটা রামা ধোয়া ধো, থালটা আগে দেখি হবে নাকি। ও হয়ে গেছে মাংস হয়ে গেছে, ছোট হয়ে গেল না এর ভিতর জল দেবো, আলু দেবো, আলু জল মাল বেশি দেওয়া লাগবে না, দিয়ে না ও হয়ে যাবে। আলু লাস্টে যখন জল দেবো তারপর দেবো একসঙ্গে মারা হয়। নে এই যে একটা শুরু করেছে, ছুরিটার হাতে নে, ছুরিটার হাতে নে, কেটে দিই। আর এটা ছাড়া তুই লালটা, আর এইটা ফেলে নে, পোকের জল চলে আসছে জি, পোকে তুই জল চলে আসিস নিতে পারতিস। চুম্মার হলুদ বেশি দিস না, ধনে গুঁড়ো বলিস না, লঙ্গমরিচ না বে, নে একটু দে, নুন নুন লাগবে রে ভাই। আর টেস্ট করার সময় দেবো। হ্যাঁ এনে ধর, আদার রাখ রাখ, তেলটা দেবো তার মুড়াবি, মানে চটকাবে তাই তো? চটকা চটকা, হ্যাঁ। মানছি খাবে কি করতি, তেল, ফোন, বাগুন দুটো, 4টে ঢ্যাঁড়স, গামছা, প্যান্ট। ও আরে দাওটা নিয়ে চলে আয় তো। কি করবি দাওটা বাদল, ফাড়িছিস? ও মাংসের মধ্যে আছে, দেখি আজকে মাংসের কেমন রান্ধবি, ঠিক আছে? দেখো খাইয়ে দেখবি, দাঁড়ায় কাটে নিয়ে যায় একদম কুড়ি কুড়ি পিস, হাতে দে হাতে নিয়ে দিয়ে দিচ্ছি, তুমি চেক কর, বাদল টেস্ট করে। বাদল দিস না, খেয়ে রিভিউটা দিবি কেমন হয়েছে। ও বন্ধুরা ভাই ওপি ওই কালার আমায় দেবো নাকি? বন্ধুরা হেভি হচ্ছে, হ্যাঁ এরকম ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। ও এখনো কষা কেন? তবে কি জলটা দিয়ে দে ভাই।
একটা কাট দিন দে না, একটুখানি বাইরে থাকবে, একটুখানি ও বাইরে থাকবে। পুরো পারফেক্ট আছে এটা। মালটা এবার এখানে এবার মালটা টুকটুক করে জাল দাও। দেখ ওকে স্নান করার জন্য রেডি। চান করে আয়, চান করে হয়ে গেছে। চান করবো তো। ওই সেই নিয়ে ঢাকাটা। তো এখন খাওয়া দাওয়া হবে। কলা পাতায় যে খাওয়ার যেটা কি আনন্দ, ওই যে স্নান করা হয়ে গেছে আমাদের, এই পুকুরে স্নান করে এসেছি। কি বড় বড় কই মাছ দেখ এখানে। জল এরকম করে ঢালে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, ওই গুলাই নে। সুন্দর হয়েছে।